আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু আসসালামু আলা সৈয়দুল মুরসালিন নবীনা মোহাম্মদ আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে এই মুহূর্তে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন প্যানভিশন টিভি, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর মুহাদ্দিস মাহমুদুল হাসান। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন প্যানভিশন টিভির এই অসাধারণ আয়োজন ইসলামী গল্প। আলহামদুলিল্লাহ, আমরা আজকের এই পর্বে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক শ্রোতা, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসছেন, আমাদের সন্তানদেরকে কোরআন আল করিম এবং হাদিসের বিশুদ্ধ গল্পগুলো আমরা আমাদের সন্তানদেরকে শোনানোর চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বাস করি এই গল্পগুলো যদি আমাদের সন্তানরা জানে, হৃদয়ঙ্গম করে, মেমোরাইজ করে, তাহলে এই আদর্শের উপরেই তারা বড় হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, তারই ধারাবাহিকতায় আজকের এই পর্ব আমরা শুরু করছি এবং আমাদের সামনে এই মুহূর্তে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার ডানে এবং বামে আমাদের ছোট্ট বন্ধুরা এসেছেন। তারা সরাসরি আমাদের কাছ থেকে গল্প শোনার জন্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনারা তো সবাই ইউনাইটেড ইন্টারন্যাশনাল স্কুলের, আপনার মাদ্রাসার আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষার্থী, হিফজ বিভাগের, তাই না? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন। তো আমরা, প্রিয় দর্শক শ্রোতা, আমাদের বন্ধুরা এসছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী, তারা আলহামদুলিল্লাহ, এবং তারা সবাই হিফজ পড়ে। আমরা তাদেরকে গল্প শোনাবো কোরআন থেকে। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই যে মানে কোরআন এবং হাদিসের গল্পগুলো শুনতে আসলে কেমন লাগে? ভালো লাগে না? হ্যাঁ, আপনাদেরকে আমরা গল্প শোনার খুব আগ্রহ আছে না? আমরা যখন মুরব্বীদেরকে, দাদি নানিদেরকে যখন আপনারা পান কাছাকাছি, তখন তাদের কাছে গল্প শুনতে চান না? আম্মুর কাছে, আব্বুর কাছে যে একটা গল্প শোনাও, একটা গল্প শোনাও। আচ্ছা, সেই গল্প যদি হয় মহাসত্য গল্প, তাহলে সেটা কি শুনতে আরও বেশি ভালো লাগে না? কারণ আমরা তো কখনো কখনো কোনো গল্প শুনি যেটা ভৌতিক, কিছুটা একেবারে শুনলে পরে গা সমসম করে ওঠে, ভয় একদম পশম দাঁড়িয়ে যায়, কিন্তু গল্পটা মিথ্যে। এমন গল্প শুনে তো শেখা যায় না কিছু। কিন্তু কোরআন এবং হাদিসের যে গল্পগুলো আছে সেগুলো আমরা শিখব, জানব, আর এর মধ্য দিয়ে আমরা আমাদের আখলাক, আমাদের জীবনকে আমরা গঠন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে তাহলে আমরা, প্রিয় দর্শক এবং আমাদের ছোট্ট বন্ধুরা আসছে, তাদেরকে আমরা কোন গল্প শোনাতে চাই? ইতোমধ্যেই প্রিয় দর্শক, আপনারা যারা ধারাবাহিক আমাদের অনুষ্ঠানগুলো দেখছেন, আপনারা জানেন যে আমরা প্রথমে আদম আলাইহিস সালামের সৃষ্টি রহস্য নিয়ে আমরা আলোচনা করেছি, গল্প শুনিয়েছি। আদম এবং হাওয়ার জান্নাতে বসবাস নিয়ে আমরা গল্প শুনিয়েছি। আমরা শুনিয়েছি যে আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিলের কোরবানি, সেই গল্প আমরা শুনিয়েছি। নূহ আলাইহিস সালামের সময় যে প্রলয়ঙ্করী তুফান হয়েছিল, সেই তুফান নিয়ে আমরা গল্প শুনিয়েছি। আলহামদুলিল্লাহ, তারই ধারাবাহিকতা আমরা আজকে আল্লাহর একজন সত্যিকার একজন পয়গাম্বর এবং আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় পয়গাম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাম, তার সম্পর্কে আমরা গল্প শোনাবো ইনশাআল্লাহ। আমরা গল্পের শিরোনামটাকে এভাবে সাজিয়েছি যে প্রথম জ্যোতির্বিজ্ঞানী পৃথিবীর ইতিহাসে, দুনিয়ার ইতিহাসে প্রথম জ্যোতির্বিজ্ঞানী হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আমরা বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এই একজন সম্মানিত নবীর এই গল্প আমরা ইনশাআল্লাহ শুনব। দেখুন, কোরআনে কারিমে ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে তাকে আল্লাহ উল্লেখ করেছেন। আমরা যদি কোরআনে কারিমের সূরা মারিয়ামে যদি আমরা দেখি, তাহলে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামে ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে তিনি এভাবে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আযকুর ফিল কিতাবি ইদ্রিসা ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আছে না কোরআনে কারিমে সূরা মারিয়াম? আপনারা যারা আলহামদুলিল্লাহ হিফজ করেছেন, আপনারা তো জানেন আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, আযকুর ফিল কিতাবি ইদ্রিসা, তুমি এই কিতাব ইদ্রিসের কথা আলোচনা করো। মানে আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিস আলাইহিস সালামের কথা আলোচনা করার জন্য বলেছেন। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, কারণ আল্লাহ বলছেন যে ইদ্রিস আলাইহিস সালাম তিনি ছিলেন সিদ্দীক। সিদ্দীক মানে হলো সত্যবাদী, মহাসত্যবাদী, সিদ্দীক এবং নবিয়া, এবং তিনি ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের একজন সম্মানিত নবী। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ারাফা'নাহু মাকানান আলিয়্যা, আর আমরা তাকে উচ্চ
উচ্চ মর্যাদায় আসীন করিয়েছি, আমরা তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে আমি ইদ্রিস আলাইহিস সালামের সম্মান এবং মর্যাদাকে এতটা বাড়িয়ে দিয়েছি যা পৃথিবীর অন্য মানুষকে সচরাচর দেইনি। তার মানে হচ্ছে আল্লাহ নিজেই বলছেন যে আমার এই পেগাম্বার, আমার এই নবী ইদ্রিস আলাইহিস সালাম, তার সম্মান এবং মর্যাদাকে অনেক বুলন্দ করে দিয়েছি, এবং সে ছিল সিদ্দিক, এবং তিনি একজন সম্মানিত নবী। আমরা কোরআনে কারীম থেকে মোটামুটি এতটুকু জানতে পারলাম। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম তিনি আসলে পৃথিবীতে এসেছিলেন কবে, বা তার আগের নবীকে, বা তিনি কখন এসেছিলেন, কোন নবীর পরে তিনি এসেছিলেন, সে সম্পর্কে আমরা দেখি তাফসীরের ভিতরে বিশুদ্ধ বর্ণনা এসেছে যে ইদ্রিস আলাইহিস সালাম তিনি নূহ আলাইহিস সালামের পরে এসেছেন। আমরা কি নূহ নবীর নাম শুনেছি? হ্যাঁ। এবং আমরা কি জানি যে পৃথিবীতে সব থেকে বড় যে তুফান, বা সবচাইতে বড় কি বলবো, মানে বন্যা, না? হ্যাঁ, বন্যা, মানে মানে গোটা পৃথিবীটা পানিতে ডুবে গিয়েছিল, তাই না? এই তুফান বা বন্যাটা হয়েছিল কোন নবীর আমলে? নূহ আলাইহিস সালামের আমলে। হ্যাঁ, নূহ আলাইহিস সালামের আমলে যখন এই প্রলয়ঙ্করী তুফান হয়, সেই গল্পটা অবশ্য আমরা আগে বলে ফেলেছি, আপনাদের অন্য বন্ধুরা ছিল। তো নূহ আলাইহিস সালাম যখন পৃথিবীতে 950 বছর দাওয়াত দিলেন, এবং যখন তার উম্মতেরা দাওয়াত কবুল করল না, তখন তো আল্লাহ রাব্বুল আলামিন 950 বছর পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখলেন, নূহ আলাইহিস সালামকে। এরপরে তার পৃথিবী থেকে তিনি চলে গেলেন, তার ওফাত হলো, তার মৃত্যু হলো। পরবর্তীতে নূহ আলাইহিস সালাম যেই মানুষগুলো নূহ আলাইহিস সালামের উপরে ঈমান এনেছিল, এবং যারা মোমেন ছিল, ঈমানদার ছিল, এরাই পৃথিবীতে বেঁচে ছিলেন, এবং এদের সংখ্যা ছিল মাত্র 80 জন। কয়জন? মাত্র 80 জন। 80 জন মাত্র মুসলমান ছিল পৃথিবীতে, আর কোনো মুসলমান ছিল না। এই 80 জন থেকেই মূলত পৃথিবীতে পরবর্তী প্রজন্মের মানুষ সৃষ্টি হয়েছে। তো দেখা গিয়েছে যে নূহ আলাইহিস সালামের বন্যায় সমস্ত পৃথিবীর মানুষ শেষ হয়ে গিয়েছিল, মাত্র কতজন বাকি ছিল? 80 জন। তাহলে পৃথিবীতে মানুষ খুব কম ছিল। এরপরে দেখা গেল মানুষ আবার ধীরে ধীরে জন্ম হতে 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 আবার পৃথিবীতে অনেক মানুষ হয়ে গিয়েছিল। অনেক লম্বা সময় চলে গেছে। এই লম্বা সময়ের মধ্যে মানুষেরা নূহ আলাইহিস সালামের সময় যে এত বড় প্রচণ্ড বন্যা হয়েছিল, প্রলয়ঙ্করী তুফান হয়েছিল, মানুষেরা সময়ের পরিবর্তনে ওই ঘটনা ভুলে গেছে। ঘটনা ভুলে গিয়ে এই মানুষগুলো আবার নতুন করে তারা পাপ শুরু করে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। নূহ আলাইহিস সালামের সময়ে মূলত সেই লোকগুলো তারা যে পাপ করেছিল, সেই পাপটা হলো তারা মূর্তি পূজা করত। কি করত? মূর্তি পূজা করত। তারা নেককার মানুষের মূর্তি এরকম মাটি দিয়ে, পাথর দিয়ে বানিয়ে তারপরে তার সামনে গিয়ে তারা পূজা করত। তো এই কারণে কিন্তু ওই জাতির উপরে প্রলয়ঙ্করী তুফান বা বন্যা এসেছিল, এবং তারা মারা গেছে। কিন্তু পরবর্তীতে যে লোকগুলো এসেছে, সেই লোকগুলো আবার আস্তে আস্তে সময়ের পরবর্তীতে দেখা গেল যে 100-200 বছর বা এরকম চলে যাওয়ার পরে এই লোকেরা আবার সব ভুলে গিয়ে আবার তারা এই শিরিকের কাজ শুরু করে দিয়েছে। যখনই শিরিকের কাজ শুরু করে দিয়েছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে সংশোধন করবার জন্যে এবং তাদেরকে দাওয়াত দেওয়ার জন্যে আল্লাহ তাআলা আবার কি করলেন? আরেকজন সম্মানিত নবী এবং রাসূল তাকে প্রেরণ করলেন, এবং তিনি হলেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা ইদ্রিস আলাইহিস সালামের আমরা আলোচনা শুনছিলাম। এ বিষয়ে কি তোমাদের কারো প্রশ্ন আছে? আমার আছে। জি, প্রশ্ন করো। আমাদের নবীজির সাথে কি ইদ্রিস আলাইহিস সালামের দেখা হয়েছিল কিনা? ও মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন। প্রিয় দর্শক, একটি সুন্দর প্রশ্ন। আমাদের ছোট্ট বন্ধুদের মনে তো অনেক কৌতূহল থাকে। সে জানতে চেয়েছে যে আমাদের নবীজি তো পৃথিবীতে অনেক পরে এসেছেন, আর ইদ্রিস আলাইহিস সালাম তো সেই নূহ আলাইহিস সালামের পরে এসেছেন, তার মানে পৃথিবীর একবারে শুরুর দিকের তিনি নবী ছিলেন। কিন্তু তার প্রশ্ন হচ্ছে যে আমাদের নবীর সঙ্গে ইদ্রিস আলাইহিস সালামের কোনো দেখা হয়েছিল কিনা? উত্তর হলো হ্যাঁ, দেখা হয়েছিল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এটা আশ্চর্য ব্যাপার না? দেখা হয়েছিল তো, দেখা হয়েছিল। কোথায় হয়েছিল জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মেরাজে গিয়েছিলেন, মেরাজে যখন তিনি গিয়েছেন, তখন জিবরিল আলাইহিস সালাম আমার নবীজিকে মক্কা থেকে বাইতুল মাকদিস, যেটা প্যালেস্টাইন, সেখানে নিয়ে গিয়েছিলেন, তাই না? পৃথিবীতে সফর করে। এটাকে ইসরা বলা হয়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। কোন সূরায় আছে এটা? সূরা বানী ইসরাইল, তাই না? সেখানে মেরাজের কথা আলোচনা করা হয়েছে।
তো আল্লাহর রাসূল আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যখন জিবরিল এভাবে করে এখান থেকে সফর করে যখন বাইতুল্লাহ থেকে কাবাঘর থেকে হাতিমে কাবা থেকে তাকে ঘুম থেকে উঠিয়ে তারপর নিয়ে গেলেন একবারে প্যালেস্টাইনের বাইতুল মাকদিসে, সেখানে নেওয়ার পরে সেখানে তিনি 2 রাকাত সালাত আদায় করলেন নবীদের কে নিয়ে। এরপরে যখন তিনি ঊর্ধ্ব আকাশের দিকে যখন তিনি রওনা করলেন এবং তাকে নেওয়া হলো, হ্যাঁ, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ঊর্ধ্ব আকাশে নিয়ে গেলেন, তাই না, রফরফে চড়ে। কিসে চড়ে? রফরফে চড়ে। তো এটা একটা বিশেষ বাহন আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সেটা চড়ে তিনি প্রথম আসমানে গেলেন। প্রথম আকাশে যাওয়ার পরে সেখানে একজন নবীর সঙ্গে দেখা হয়েছিল, আল্লাহ রাসূলের সঙ্গে দেখা হয়েছিল। আমাদের নবীজি যখন মেরাজে গিয়েছিলেন, প্রথম আকাশে দেখা হয়েছিল কার সঙ্গে তোমরা কি জানো? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। আদম আলাইহিস সালামের সঙ্গে যখন আমাদের নবীজির দেখা হয়, তখন আদম আলাইহিস সালাম বলেছিলেন, মারহাবাম বিল ইবনে সালেহ ওয়ান নবী সালেহ, যে স্বাগতম, নেককার সন্তান এবং নেককার নবী, হ্যাঁ, আপনাকে সাদর সম্ভাষণ। কে বলেছিলেন? আদম আলাইহিস সালাম বলেছিলেন। মজার ব্যাপার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয় আকাশে উঠলেন, অন্য আরেকজন নবীর সঙ্গে দেখা হয়েছে, তৃতীয় আসমানে উঠলেন, আরেকজন নবীর সঙ্গে দেখা হয়েছে। চতুর্থ আসমানে ওঠার পরে, আল্লাহ রাসূল কিন্তু এক একটা করে আসমান উঠছেন, চতুর্থ আসমানে ওঠার পরে যে নবীর সঙ্গে দেখা হয়েছিল তিনি হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে এখান থেকেই প্রমাণিত হয়, এবং ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হওয়ার পরে তিনি আমাদের নবীজিকে সাদর সম্ভাষণ জানিয়েছেন, ইস্তেকবাল করেছেন, এই কথা বলে মারহাবাম বিল আখিস সালেহ ওয়ান নবিয়্যিস সালেহ, যে সাদর সম্ভাষণ, হে আমার নেককার ভাই, হে নেককার নবী। হ্যাঁ, নবীজি ইসলামকে বলেছেন, হে আমার নেককার ভাই, হে আমার নেককার নবী, আপনাকে সাদর সম্ভাষণ। অর্থাৎ ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে আমাদের নবীজিকে স্বাগতম জানিয়েছিলেন। তাহলে এই হাদিস থেকে প্রমাণিত হয় যে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে আমাদের নবীজির কি হয়েছিল? দেখা হয়েছিল। কোন রাতে? মেরাজের রাতে। কোথায় দেখা হয়েছে? পৃথিবীতে না আকাশে? আকাশে। কত নম্বর আকাশে? চতুর্থ আকাশে। আলহামদুলিল্লাহ, এই গল্পগুলো আমরা এখান থেকে শিখলাম, আলহামদুলিল্লাহ। তো এরপরে আমরা দেখি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তাকে মাশাআল্লাহ মানুষের দাওয়াতের জন্যে, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা তাকে কালাম দিয়েছিলেন, তাকে রিসালাত দিয়েছিলেন। হ্যাঁ, এই বিষয়ের উপরে আমরা আরও কিছু প্রশ্ন নিতে চাই। তো তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? জি, আমার আছে। মাশাআল্লাহ, বলো। ইদ্রিস আলাইহিস সালাম কি নবী ছিলেন নাকি রাসূল ছিলেন? মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন। আচ্ছা, তোমরা কি জানো যে নবী এবং রাসূল এর মধ্যে পার্থক্য আছে, তাই না? নবী এবং রাসূলের মধ্যে কি আছে? পার্থক্য আছে। নবী হলেন যিনি, যাকে সরাসরি আসলে আসমানি কিতাব, বড় কোনো আসমানি কিতাব দেওয়া হয়নি, কিন্তু রসুল হলেন যাকে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি কালাম দিয়েছেন, রিসালাত দিয়েছেন, তাই না? তাকে বলা হয় রসুল। এই জন্য সকল রসুল আসলে নবী, কিন্তু সকল নবী রসুল নন। তো এখন আমাদের ছোট বন্ধু প্রশ্ন করলেন যে ইদ্রিস আলাইহিস সালাম তিনি আসলে কি নবী ছিলেন নাকি রসুল ছিলেন? উত্তর হলো, ওনার জীবন থেকে আমরা পাই যে ইদ্রিস আলাইহিস সালাম তিনি নবী ছিলেন। তিনি কি ছিলেন? তিনি নবী ছিলেন। মানে রব্বুল আলামিন তাকে বড় কোনো আসমানি কিতাব নাজিল করেননি তার উপরে, তবে তার কাছে ছোট ছোট কিছু রিসালাত এসেছে, যেগুলো সহিফা বলা হয়। এভাবে করে তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 30টি সহিফা নাজিল করেছেন। কয়টি? 30টি সহিফা হযরতে আপনার ইদ্রিস আলাইহিস সালাম তার উপর নাজিল করা হয়েছে। এবারে আসি আমরা, আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মানব জাতির হেদায়েতের জন্য তাকে যে মিশন দিয়েছিলেন, সেই মিশনগুলো অনেক লম্বা। আমরা একটা একটা করে বলতে চাই। প্রথমত, এই দুনিয়ার মধ্যে জ্যোতির্বিজ্ঞান বা জ্যোতির্বিদ্যা যেটাকে বলা হয়, এই জ্যোতির্বিজ্ঞান বা জ্যোতির্বিদ্যা হিসাবে মানে সর্বপ্রথম এই জ্যোতির্বিজ্ঞান নিয়ে চর্চা করেছেন যিনি, তিনি হলেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আমরা যেটাকে আধুনিক এখন বর্তমান পৃথিবীতে আমরা জানি, তাই না? জ্যোতির্বিজ্ঞান বলতে আমরা কি বুঝি? জ্যোতির্বিজ্ঞান মানে হলো যারা মহাকাশ বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করে, তাই না? মহাকাশ বিজ্ঞান নিয়ে, যেমন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, নীহারিকা, গ্যালাক্সি, আলোকপুঞ্জ, কোটি কোটি ছায়াপথ, ব্ল্যাক হোল, তাই না? এই যে মানে মহাকাশের দিকে তাকালে পরে আমরা যা কিছু দেখি আর যা কিছু দেখা যায় না, এই টোটাল বিষয়গুলো নিয়ে যারা পৃথিবীতে গবেষণা করেন, হ্যাঁ, মহাকাশ নিয়ে যারা গবেষণা করেন, এখন তো আমরা দেখি যে মহাকাশ বিজয় করার জন্য যায়, তাই না? চাঁদে যায় মানুষেরা। মঙ্গল গ্রহে কি পাঠানো হয়? সেখানে নবযান পাঠানো হয়। তোমরা জানো যে মঙ্গল গ্রহে একটা মানে নবযান পাঠানো হয়েছে, আমেরিকার বিজ্ঞানীরা পাঠিয়েছেন তারা, যেটাকে পাথ ফাইন্ডার বলা হয়েছে।
কি বলা হয়েছে? পাথ ফাইন্ডার। এটা মঙ্গল গ্রহে পাঠানো হয়েছে। আর আমরা জানি যে চাঁদের দেশেও কিন্তু আমেরিকার নাসার বিজ্ঞানীরা প্রথম গিয়েছিলেন, তারা নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, এডওয়ার্ড অলড্রিন, 3জন বিজ্ঞানী, এবং সম্প্রতি কিছুদিন আগেও কিন্তু চাঁদে মানে বিজ্ঞানী গিয়েছিল। তো এই যে আসলে মহাকাশ বিজয় করবার জন্য চাঁদে কখনো যাওয়া হচ্ছে, মঙ্গল গ্রহে যাওয়া হচ্ছে, অন্য অন্য মানে গ্রহ, নক্ষত্র, উপগ্রহ নিয়ে তারা যে গবেষণা করছে, আধুনিক বিজ্ঞান, তাই না? এই মহাকাশ নিয়ে, ইউনিভার্স নিয়ে গবেষণা করছেন পৃথিবীতে। এই মহাকাশ নিয়ে বা এই জ্যোতির্বিদ্যা নিয়ে, জ্যোতি মানে আলো, চন্দ্র একটা আলো, সূর্য একটা আলো, কোটি কোটি তারকা এক একটা আলো, তাই না? এই নিয়ে গবেষণা করার ইতিহাসে দেখা যায় পৃথিবীতে সর্বপ্রথম এই গবেষণা করেছেন এবং সর্বপ্রথম এই বিজ্ঞান নিয়ে চর্চা করেছেন যিনি, তিনি আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। পৃথিবীতে একজন নবী কিন্তু সর্বপ্রথম এই কাজ করেছেন। এখন আমাদেরকে বলা হয় যে বর্তমান যুগে কোনো কোনো মানুষ মনে করে যে ইসলামে তো কি নাই, কোনো বিজ্ঞান চর্চা নাই। এটা অনেকে বলে থাকে, কোরআনে বিজ্ঞান চর্চা নাই। এগুলো খুবই একেবারে মানে কি বলবো আমরা এটাকে, এটা কোনো ভালো কথা না, এটা একেবারে মিথ্যে কথা, এটা অলীক কল্পনা। আসলে মূলত পৃথিবীতে এই যে আমরা বললাম আল্লাহর নবী হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, তিনি সর্বপ্রথম তিনি মহাকাশ নিয়ে গবেষণা করেছেন। এটা 1 নম্বর ওনার যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন ওনাকে। 2 নম্বরে হলো উনি আরেকটা কাজ করতেন, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বিদ্যা শিখিয়েছেন। দেখো ওনার জীবনটা কিন্তু একটু মানে ভিন্ন রকমের। অন্যান্য নবীদের জীবনে দেখা যায় সংঘাত, মারামারি এগুলো বেশি ছিল কোনো কোনো নবীদের জীবনে, কিন্তু উনি কিন্তু জ্ঞান চর্চা করেছেন বেশি, এটা ওনার জীবনে পাওয়া যায়। তার মধ্যে 2 নম্বরে যে আমরা দেখি ওনার জীবনে, সেটা হলো ম্যাথমেটিক্স, যেটাকে আমরা বলি, তাই না? ম্যাথমেটিক্স মানে কি? অঙ্কশাস্ত্র, তাই না? অঙ্ক মানে বিজ্ঞান যেটাকে আমরা বলি, হ্যাঁ, এই অঙ্ক বিজ্ঞান বা ম্যাথমেটিক্স নিয়ে পৃথিবীতে, অর্থাৎ হিসাব বিজ্ঞান বা হিসাব কষা, অঙ্ক কষা, এইটা নিয়ে পৃথিবীতে প্রথম কাজ করেছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। হ্যাঁ, অর্থাৎ কিভাবে করে যোগ, বিয়োগ, ভাগ, পূরণ, তাই না? এই যে এখন যদিও আধুনিক হয়ে গিয়েছে, কিন্তু উনি এটার প্রথম সূচনা করেছেন। অঙ্কশাস্ত্র বা অঙ্ক বিজ্ঞান নিয়ে উনি প্রথম কাজ করেছেন। আমরা দেখি 3 নম্বরে ওনার জীবনীতে পাওয়া যায় যে উনি আসলে পৃথিবীতে প্রথম মানুষ, প্রথম একজন নবী, যেই নবী মানুষকে লেখার জন্য যে কলম দিয়ে লিখতে হয় না, তোমরা সবাই কি কলম দিয়ে লেখো না? এই যে কলম আবিষ্কার, কলম দিয়ে যে লিখতে হয়, হ্যাঁ, কালির মাধ্যমে কলম দিয়ে যে লিখতে হয়, এই বিদ্যা পৃথিবীতে সর্বপ্রথম সৃষ্টি করেছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। বিস্ময়কর, সুবহানাল্লাহ, আশ্চর্য ব্যাপার না? আমরা কিন্তু জানি না এই কথাগুলো, তাই না? আমরা মনে করি এগুলো মনে হয় কোনো অন্য বিজ্ঞানীরা তৈরি করেছেন। পৃথিবীর ইতিহাসে প্রথম কলম দিয়ে লিখতে হয়, কলম দিয়ে লেখা যায়, এই বিদ্যাটা আবিষ্কার করেছেন আল্লাহর নবী হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। আরেকটা ব্যাপার আমরা ওনার জীবন থেকে দেখি, সেটা হলো এই যে আমরা যে জামা কাপড় পরি, পোশাক পরি, তাই না? তোমরা সুন্দর পোশাক পরে এসছো এবং তোমাদের এটা ইউনাইটেড ইন্টারন্যাশনাল মাদ্রাসার পোশাক, তাই না? মাশাআল্লাহ। তো তোমাদের এই যে আমরা পোশাক মানে কাপড়কে সেলিয়ে, তাই না, কাপড়কে সেলাই করে তারপরে বস্ত্র বানাতে হয়, পোশাক বানাতে হয়। এক কথা যদি আমরা বলি পোশাক শিল্প, যেটা আধুনিক এখন পোশাক শিল্প, তাই না? বড় বড় ফ্যাক্টরি কিন্তু আমাদের বাংলাদেশে রয়েছে, তাই না? যারা এই পোশাকগুলো তৈরি করার পরে কি করা হয়, এটাকে এক্সপোর্ট করা হয়, না, দেশের বাইরে পাঠানো হয়, আমেরিকা যায়, লন্ডনে যায়, কানাডা যায়। আমাদের পোশাক কিন্তু অনেক দামি, পৃথিবীতে কিন্তু অনেক মানুষেরা ডলার দিয়ে তারপরে আমাদের দেশের পোশাক তারা কিনে পড়ে, বুঝতে পেরেছো? তো এই যে পোশাক শিল্প বা সেলাই এর মাধ্যমে যে পোশাক শিল্প তৈরি করা যায় বা পোশাক তৈরি করতে হয়, এই বিদ্যা পৃথিবীতে সর্বপ্রথম যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মানে চিন্তা করো যে বিজ্ঞানের কতগুলো দিক ওনার জীবনে আসছে। শুধু তাই না, আরও আছে। প্রথমত উনি যে কোনো প্রাণীর, যে কোনো জীব জন্তুর চামড়া ব্যবহার করা যে যায়, চামড়া দিয়ে পোশাক বানানো যায়, চামড়া দিয়ে জুতো বানানো যায়, চামড়া দিয়ে ব্যাগ বানানো যায়, তাই না? চামড়া দিয়ে ঘরের যে কোনো জিনিস, আসবাবপত্র তৈরি করা যায়। অর্থাৎ যে কোনো প্রাণীর চামড়া দিয়ে, যেটাকে আমরা ট্যানারি শিল্প বলি এখন আধুনিক, হ্যাঁ, ট্যানারি শিল্প বলা হয়, অর্থাৎ চামড়া শিল্প। এই চামড়া শিল্প পৃথিবীতে সর্বপ্রথম সৃষ্টি করেছেন এবং এটা নিয়ে কাজ করেছেন আল্লাহর নবী হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তাহলে ওইদিকে পোশাক শিল্প, এদিকে চামড়া শিল্প, তাই না? এরপরে কলম তৈরি করেছেন তিনি, তারপরে তিনি অঙ্ক বিজ্ঞান প্রথম তিনি সৃষ্টি করেছেন, তারপরে জ্যোতির্বিজ্ঞান নিয়ে তিনি কাজ করেছেন। শুধু তাই না, আরও আছে। সেটা হলো
আমরা জানি যে কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ওজন করতে হয়, তাই না? কেউ যদি আমরা কোনো জিনিস কিনতে যাই কোনো দোকানে, তাই না, সে কী করে এটাকে ওজন করে দেয়, তাই না, দাঁড়িপাল্লার মাধ্যমে ওজন করে দেয়। এই পৃথিবীতে যে কোনো পণ্য কেনাবেচার ক্ষেত্রে যে ওজন করার যে যন্ত্র, মাপার যে যন্ত্র, এই মাপার যন্ত্র বা ওজন করার যন্ত্র পৃথিবীতে প্রথম আবিষ্কার করেছেন আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ, বল সুবহানাল্লাহ। চিন্তা করা যায়। শুধু তাই না, আরও আছে। আর হলো লোহার ব্যবহার। এই যে লোহা, আয়রন যেটাকে আমরা বলি লোহা, এই লোহার ব্যবহার করে এইটা দিয়ে অস্ত্র তৈরি করে তারপরে এই অস্ত্র দিয়ে প্রাণী শিকার করা, তারপরে এই অস্ত্র দিয়ে আপনার মানুষের সঙ্গে বা দুশ্মনের সঙ্গে যুদ্ধ করা, এই প্রথম অস্ত্র দিয়ে যুদ্ধ করা এবং পাখি শিকার করা বা প্রাণী শিকার করা, এই বিষয়গুলো প্রথম সৃষ্টি করেছেন হজরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে অনেকগুলো বিষয় কিন্তু আমরা ওনার জীবন থেকে দেখতে পাচ্ছি। আমরা প্রথমে আবার বলি, জ্যোতির্বিজ্ঞান নিয়ে তিনি কাজ করেছেন, অঙ্কশাস্ত্র নিয়ে তিনি কাজ করেছেন, তিনি লেখার জন্য কলম তৈরি করেছেন, তিনি বস্ত্র সেলাই শিল্পকে তিনি প্রথম সৃষ্টি করেছেন, তিনি জীবজন্তুর চামড়া ব্যবহার করা যায়, পোশাক বানানো যায়, এইটা উনি সৃষ্টি করেছেন। এরপরে ওজন করার যে পদ্ধতি বা ওজনের যে ওজন করার যে মেশিন বা এটাকে যে দাড়িপাল্লা বা বাটখারা যেটাকে বলে, এইটা উনি সৃষ্টি করেছেন। লোহা ব্যবহার করে লোহার মাধ্যমে অস্ত্র তৈরি করার যে এই যে আধুনিক ব্যবহার, তাই না, এটাও কিন্তু আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সৃষ্টি করেছেন। তাহলে আমরা এখানে অনেকগুলো ব্যাপার মুজিজা, এবং এগুলো প্রত্যেকটা কিন্তু ওনার জীবনের মুজিজা ছিল। মুজিজা তো আপনারা জানেন, তাই না? মুজিজা বলা হয় কাকে? মুজিজা বলা হয় সেই সব ঘটনা যেগুলো আল্লাহ তাআলা কোনো নবী রাসূলদের জীবন দিয়ে ঘটান, তাদের জীবন থেকে প্রকাশিত হয় আল্লাহর হুকুমে। কার হুকুমে? আল্লাহর হুকুমে। এগুলোকে মুজিজা বলা হয়, অলৌকিক ঘটনা যা পৃথিবীর কোনো সাধারণ মানুষ করতে পারে না। যেমন আমাদের নবীজির একটা মুজিজা ছিল, যেমন কোনো একটা যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামের পানির পিপাসা লেগেছে, কারো পানির পিপাসা লেগেছে, কেউ গোসল করবেন, কেউ অজু করবেন, কিন্তু পানি পাওয়া যাচ্ছিল না। এক বাটি পানি, শুধুমাত্র একজন সাহাবীর কাছে এক বাটি পানি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবায়ে কেরাম গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সবার পানি প্রয়োজন, আমরা পানি পান করব, গোসল করব, ওযু করব, আমাদের পানি নেই, কি করব ইয়া রাসূলুল্লাহ? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন জানেন? ওই যে এক বাটি পানি ছিল, ওই বাটির ভিতরে আল্লাহ রাসূল হাতটাকে চুবিয়ে দিয়েছেন, ওই পানির ভিতরে হাতটাকে ডুবিয়ে দিয়েছেন, এইভাবে করে ডুবিয়ে দিয়েছেন বাটির ভিতরে। ডুবিয়ে দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমাদের নবীজির কথা বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাতের ভিতর থেকে, আঙ্গুলের ফাঁক থেকে, এখান থেকে ফোয়ারার মতো পানি ছুটতে লাগলো। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এটা আপনার আমার হাত থেকে কখনো পানি বের হয় এরকম ফোয়ারার মতো, ঝর্ণার মতো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন ওই পানির বাটির ভিতরে হাত দিলেন, তখন দেখা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাত থেকে এভাবে করে আপনার ফোয়ারার মতো, ঝর্ণার মতো পানি বের হচ্ছে। আল্লাহ নবী বললেন যে তোমরা পানি নাও, পানি নাও, বাটি ভরে ভরে পানি নাও। তোমরা সাহাবায়ে কেরাম বাটি ভরতে লাগলেন, মটকা ভরতে লাগলেন, মশক ভরতে লাগলেন, পানি পান করলেন, কেউ গোসল করলেন, কেউ অজু করলেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার যখন কি হলো, পানি পান করা হয়ে গেল, অজু গোসল হয়ে গেল, সবাই যখন তৃপ্তি পেলেন পানির দ্বারা, আল্লাহ রাসূল তখন হাতটাকে আবার উঠিয়ে ফেললেন। যখন হাতটা উঠিয়ে ফেলেন তখন পানি বের হওয়া বন্ধ হয়ে গেল। এইটা আমার নবীজির জীবনের কি মুজিজা। এই জন্য নবী রাসূলদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা তাদের জীবনে ঘটান। তো সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই বিজ্ঞানের এই নতুন নতুন জিনিসগুলোকে আল্লাহ তাআলা দিয়েছিলেন, এবং এগুলো তিনি ব্যবহার করেছেন। এটি আল্লাহর পক্ষ থেকে তার উপরে কি ছিল? মুজিজা ছিল। তো যাই হোক, আমরা আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম তিনি একজন সম্মানিত নবী, এবং তিনি পৃথিবীতে আল্লাহর হুকুমে এসেছেন মানবতার হেদায়েতের জন্যে, এবং তিনি পৃথিবীতে এসে শুধুমাত্র দ্বীনি বিষয়ই তিনি দাওয়াত দেননি, বরং আধুনিক বিজ্ঞানের নতুন নতুন জিনিসগুলো তিনি মানুষের সামনে উন্মোচন করে দিয়েছেন। এবং সেই বিজ্ঞানের নতুন নতুন বিষয়গুলোর উপরে আজকের আধুনিক পৃথিবীতে অনেক কিছু কিন্তু হয়েছে, তাই না? আজকে অস্ত্র কিন্তু অন্যরকম বানানো হয়, এখন পারমাণবিক অস্ত্র তৈরি করা হচ্ছে, তাই না? এখন পোশাক শিল্প আরও আধুনিক হয়ে গিয়েছে, এখন লিখনি শিল্প আরও আধুনিক, কম্পিউটারের মাধ্যমে লেখা হচ্ছে, তাই না? তাহলে পৃথিবীতে কিন্তু এই সব কিছু শুরু হয়েছিল
হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই বিজ্ঞানের নতুন নতুন জিনিসগুলো যেন আমরা প্র্যাকটিস করে আমরাও যেন এক একজন বিজ্ঞানী হতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। তাহলে বোঝা গেল নবীদের জীবন পড়লে বিজ্ঞানী হওয়া যায়, কি বলেন ঠিক না? নবীদের জীবন পড়লে, জানলে, কোরআন পড়লে, কোরআন বুঝলে পড়ে সেখানে কিন্তু আমাদের বিজ্ঞানী হওয়ার সুযোগ রয়েছে। আপনারা তো হাফেজে কোরআন মাশাআল্লাহ সবাই, শুধু হেফজ নয় বরং হেফজ করার পরে কোরআনে কারীমকে নিজেরা প্র্যাকটিক্যাল লাইফে, এটার ভেতরে যে জ্ঞান আছে, এটার ভিতরে ইতিহাস আছে, এর ভিতরে জিওগ্রাফি আছে, এর ভিতরে মহাকাশ বিজ্ঞান আছে, তাই না? এর ভিতরে ম্যাথমেটিক্স আছে, তাই না? এর ভিতরে জ্ঞান বিজ্ঞানের সব, এর মধ্যে কেমিস্ট্রি আছে, এর মধ্যে রসায়ন আছে, তাই না? সব কিছু কিন্তু এর মধ্যে কোরআনে কারীমের মধ্যে আছে। সেই জ্ঞানগুলোকে আমরা বের করে করে আমরাও সবাই বড় বড় বিজ্ঞানী হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের পর্ব শেষ করতে হচ্ছে ইনশাআল্লাহ তাআলা আল্লাহর একজন সম্মানিত নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আমরা মানে জানবার চেষ্টা করলাম, এবং তার জীবনে নতুন নতুন অনেক বিষয় নিয়ে পৃথিবীতে তিনি এসেছিলেন মানব জাতিকে প্রশিক্ষিত করবার জন্য। মানব জাতির সামনে জ্ঞান বিজ্ঞানের নানা নতুন নতুন বিষয়কে তিনি উন্মোচন করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পদ্ধতি এবং মিশন অনুসারে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নবী রাসূলদের এই পদাঙ্ক অনুসরণ করে আমাদের সবাইকে যেন সত্যিকারে ভালো মানুষ, ভালো জ্ঞানী হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কেমন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, আমিন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আমরা নতুন কোনো প্রসঙ্গ নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।